আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম থেকে শুরু করে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। এই পদের জন্য 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় গতি 20 শব্দ থাকতে হবে। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য 16তম গ্রেডে 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদ নিয়ে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য সহকারী পদে 200 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস থাকলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার সুযোগ থাকছে। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 15তম গ্রেডে। 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত জেএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে আবেদন করতে হলে যাদের বয়স 12/8/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 রয়েছে তারা আবেদন করতে পারবেন। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। তো আবেদন শুরু হয়েছে গত 12/8/2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন চলবে আগামী 1/9/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তবে আপনারা যারা আপনাদের নিজ জেলার সার্কুলারটি কবে প্রকাশিত হবে এই বিষয়ে জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামগুলো। আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে জেলা ভিত্তিক সম্ভাব্য ডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।